আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ইউটিউব জগতে আমি একেবারেই নতুন, তো সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো এই দেখেন আমি সকাল সকাল ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে এখন কী করবো না করবো এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই আমার পাশে থাকবেন। বাই। তো এই তো শুরু করতেছি কাজকাম। তো এখন কি করব ভাবতেছি, ভাবতে ভাবতে চিন্তা করলাম বাহিরে আজকে অনেক রোদ আছে। তো যেহেতু রোদ আছে, কালকে ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় ধুইছিলাম। তো এই তো কাপড়গুলো বের করতেছি। দেখেন আমাদের ওয়াশিং মেশিনের বিহাল অবস্থা। এই তো মেশিনের কাপড় চোপড় সব বের করা শেষ। এখন মেশিনে আরও কিছু কাপড় দেবো। কারণ আমাদের বাসায় না প্রতিদিনই মেশিনে কাপড় দেওয়া লাগে, মানে আমাদের ফ্যামিলিতে লোকজন বেশি, এই কারণে প্রতিদিন মেশিনে কাপড় দিতে হয়। এরপর মেশিনে কাপড় দিয়ে দিলাম। তো এতে মেশিনে কাপড় দেওয়ার কাজ শেষ। তো এখন চলে আসলাম রান্নাঘরে। তো এই তো দেখেন আমাদের রান্নাঘরে বিহাল অবস্থা। রাত্রে সব গুছাইছিলাম, তো গুছানোর পর সবাই আবার খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করার পরে এগুলো জমছে। এখন এগুলো সব পরিষ্কার করবো আর দেখি কি রান্না করা যায়। ভাবছিলাম রুটি বানাবো। তো আজকে যেহেতু একটু লেটে ঘুম থেকে উঠছি, আবার ভাবিরও শরীরটা তেমন ভালো না। তো ভাবতেছি যে এত মানুষের রুটি একা বানানো সম্ভব না। তো কী করবো, শর্টকাটে কাজ করব, ভাত রান্না করবো আর দেখি কী রান্না করতে পারি। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, পাশে থাকেন। এই তো চলে আসলাম থাল বাসন দিতে। এই তো থাল বাসন ধোয়া শেষ। থাল বাসন ধোয়া শেষে চলে আসলাম চাল ধুতে। আসলে সকালে ঘুম থেকে উঠলে কাজের শেষ থাকে না। এই তো ভাত বসাই দিলাম। তো ভাত বসাই চিন্তা করতেছি কি রান্না করা যায়।
তো আজকে যে বললাম না ভাবি অসুস্থ, তো বুঝতে পারতেছি না কী রান্না করব। যাই ঘরে যাই, দেখি ফ্রিজে কী পাওয়া যায়। আর রান্না খাওয়ার মতো কী আছে দেখি, কি মাছ রান্না করা যায় আজকে। তো এই তো ফ্রিজের থেকে যে পাঙাশ মাছ বের করে নিয়ে আসছি, পাঙাশ মাছই রান্না করবো আজকে। আর করলা ভাজি করব, পটল ভাজি করব। এখানে আমাদের এখানে একটা কথা আছে, এখন সবার জন্য সবটা করবো, কিন্তু হ্যাঁ ভাইয়া সবার জন্য সবটা করতেছি, বা ভাইয়ের ছেলের জন্য কী করা যায় ওইটাই ভাবতেছি। আমার ভাইয়ের ছেলেটা আসলে কি কোনো মাছই খায় না, আর শুধু চিকেন আর চিকেন, আর চিকেন ছাড়া কিচ্ছু বুঝে না। মাছ দেখলেই মনে করেন যায় কেমন যেন করে। তো দেখি সবার জন্য সবটা করে নে, তারপর ভাইয়ের ছেলেটা চিন্তা করবো। এই তো কাটাকাটি স্টার্ট করেন, শুরুতে করবো। একটা কথা কেউ বলবেন না যে রিটার্ডে হাতে আসলে আমি সবজিটা মানে কাটা বাছাটা এই হাতেই করে থাকি বেশি, এটা ছোটো থেকে একটা অভ্যাস হয়ে গেছে। এই যে দেখুন পেঁয়াজ কাটতে তন্ত্রের কাছে পেঁয়াজ কাটতে হবে, কিন্তু আমার কাছে পেঁয়াজ কাটতে ভালো লাগে। পেঁয়াজ আমার কাটতে ভালো লাগে, এটা বলতে পারি। এই তো পটল ভাজি করার জন্য নিলাম, কুচাইছি, তারপর করলা পেঁয়াজ কুচাবো, এই যে আলু সব মানে ধুয়ে নিচ্ছি। এখন শুধু রান্নাটা স্টার্ট করব। তার মধ্যে যে মাছ, পাঙাশ মাছটা আসলে কী বলবো, অনেকে খায় অনেকে খায় না, অনেকে কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে। আমার ভাইয়ের ছেলে মাঝে মধ্যে একটু খায়, আবার খায় না। এই যে দেখতেছেন পাঙাশ মাছের যে কালো সিল্কাটা, এটা অনেকে কি করে ঘষে নেয়, আমি আগে তাই করতাম, কিন্তু ঘষলে না বেশি একটা ভালো লাগে না। এই কারণে আমি কী করি, এই যে উপরে যে চামড়াটা আছে এটা ফালাই দিই, ফালাই দিলে নাকি মাছটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, তারপর রান্নার শেষ দেখি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। এই তো দেখেন মাছের চামড়াটা ছাড়াই নিছি, পাঙাশ মাছে চামড়াটা ছাড়াইলে হয় নাকি দেখতে অনেক সুন্দর লাগে, খাইতেও ভালো লাগে। আর যে জিনিস দেখতে ভালো লাগে ওই জিনিস খেতেও ভালো লাগে। তো এই তো আজকের মতো আমার সকালে রান্না শেষ। তো আজকের মতো এ পর্যন্তই। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।